হাসিনার আমলে সংবিধানের মধ্যে লেখা ছিল ধর্মনিরপেক্ষবাদ, ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধ। এটা কথা ঠিক না বেঠিক? ধর্মনিরপেক্ষবাদ মানে হলো জীবনের সাথে আমার রাজনীতির সাথে, শিক্ষা ব্যবস্থা, আমাদের সামাজিক কালচারের, আমাদের আইন, আমাদের অর্থনীতি, আমাদের জীবনের কোনো জায়গায় ইসলামের নাম বন্ধ থাকবে না। নাম করতে চাইলে শুধু মসজিদের কোনায় গিয়ে নামাজ পড়তে হবে, এর বাইরে আমাকে ইসলাম পালন করার কোনো সুযোগ নাই। ধর্মনিরপেক্ষবাদ পরিষ্কার সংবিধান বাংলাদেশের, এই সংবিধানকে আমরা মানি? আমরা কুফরি সংবিধান মানি? কুফরি সংবিধানকে যে জেনে শুনে জানার পরে বুঝার পরে শেষ করবে, তার ঈমান থাকবে। এটা ছাড়া আল্লাহর সাথে প্রকাশ্য বেয়াদবি, প্রকাশ্য ইসলামকে আমরা চাই না রাজনীতির মধ্যে, ইসলামকে আমরা চাই না শিক্ষা অবস্থার মধ্যে, ইসলামকে আমরা চাই না আদালতে, আইনে, অর্থনীতিতে, ইসলামকে চাই না, নাউযুবিল্লাহ। আর অথচ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদাররা ইসলামে ঢুকলে পরিপূর্ণ ঢুকতো। আর এই জমানার মুসলমানিত্বের যে পরিচয় আমাদের আছে, পা ইসলামের ঘরে, আরেক পা আমরা রেখেছি আমেরিকার ঘাড়ের উপরে। কথা ঠিক না বেঠিক? আধা মুসলমান আধা কাফের। এটা কোথায় ছিল? এটা সাহাবাদের জমানায় একদম ছিল মুনাফিক। এই মুনাফিকরা ছিল আধা মুসলমান আধা কাফের। আল্লাহ পাক বলছেন তোমরা হয়তো সাহাবাদের মতো হবা, ওরা হচ্ছে আল্লাহর হিজবুল্লাহ, আল্লাহর দল। তোমরা ওদের মতো হইও না যারা মুখে ঈমানের কথা বলে কিন্তু এদের অন্তরে ঈমান নাই।